হ্যাপি বার্থডে। ওই ঠিক আছে সব থ্যাংক ইউ। বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও ব্লগ নাম্বার 3 নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমিও কিন্তু অনেক ভালো আছি। যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখেননি গিয়ে দেখে আসবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এটা হলো গিয়ে লাস্ট ব্লগ নাম্বার 3। আজকে আমার হাজবেন্ডের বার্থডে। যখন মন্দির থেকে ঘরে এসেছিলাম তখন বাজছিল 2:30 না 3টা। তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ঘর থেকে ফোন যায়, মানে আমার মা তারা ঘর থেকে, বোন তারা সারপ্রাইজ প্ল্যান করেছিল ওনার জন্য, তার জন্যই এসেছি। আমরা আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে রাত্রে। এসে মাকে হেল্প করছি, মা এদিকে ঘুগনি বানাচ্ছে। এদিকে আমি ময়দাটা ডলে নিয়েছি, এখন 15 মিনিটের জন্য রেখে দেবো। এইদিকে দেখেন মা পায়েস বসিয়েছে আর ওইদিকে ঘুগনি মটর সিদ্ধ বসিয়েছে। মা লুচিগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে আর আমি বানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি ঘুগনিটাও একটু নাড়াচাড়া করছি, কারণ মা ওইদিকে আমার বেলে বেলে দিচ্ছে। একা একা করতে হলে অনেকটা সময় লেগে যাবে, তার জন্যই আমি রান্নাঘরে ঢুকেছি, যে বলছি আমিও তোমার হেল্প করি। মা বলছে তুই চলে যা, আমি করব। আমি বলছি না, আমি হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখেন ওরা 3জন মিলে পুরো রেডি করে নিয়েছে, বেলুন সবগুলা ফুলিয়ে নিয়েছে। 3জন বলতে রাশি, সুইটি আর সুস্মিতা। তো এইদিকে সবকিছু রেডি, এখন শুধু কেক কাটার পালা। ওনাকে এইদিকে বলছিলাম যাও একটু ফটো উঠবে, লাস্টে আপনাদের সাথে ফটোগুলো শেয়ার করবো ওনার। হ্যাপি বার্থডে। ওই ঠিক আছে সব থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অত সময় ম্যানেজ করছে বেলুন উলুন ফুলাইয়া, সব বেলুন ফুটে যাবো গিয়া ডাস। কিতা লাগছে? হ্যাপি বার্থডে জিজু। কেকটা লো না, ফটো উঠো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বার্থডে শেষ, সবাই সবাই করে চলে গেছে। আর এদিকে এই বেলুনগুলা ছিল, আমি সুস্মিতাকে বলছিলাম বেলুনগুলা নষ্ট করিস না, এইগুলাকে বেঁধে এক জায়গায় রেখে দে। এরপরের দিনই সকালবেলা আমরা চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। এদিনই রাত্রে আমাদের মঙ্গলা মানে চাগর 3টে বাচ্চা দিয়েছে। তো প্রথমে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো কিনা, না পরে ভাবলাম না, সবকিছু তো শেয়ার করা হয়, তো এটাও শেয়ার করি মঙ্গলার বেবিদেরকে। তো এইদিকে আমার শাশুড়ি মা নিয়ে আগুন জ্বালাচ্ছে, কারণ এই সময় আগুনটা দিলে অনেকটা ভালো হয়। দেখেন আগুন জ্বালিয়ে দিয়েছে, অনেক কিউট কিউট বেবি হয়েছে সত্যি। এরপরের দিন সকালবেলা দেখেন এদিকে মন্দিরের কাজ শুরু হয়ে গেল। মন্দিরের কাজ পুরো সম্পূর্ণ হতে হতে আমরা চলে যাব চেন্নাইতে। যদি পারি পুরোটা আমি চেন্নাই গিয়ে অন্য কোনো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, ওদিকে যাও, ওদিকে যাও। पूरा फेमस।
তাই না দেখো নাকি তখন আমাদের বাপ চলেন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে সবাইকে বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।